আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের প্রবলেম টিউটোরিয়াল হচ্ছে হাউ টু ক্রিয়েট অটো রিফ্রেশ আইকন অন ইওর পিসি। আপনার কম্পিউটারের মধ্যে একটা অটো রিফ্রেশ আইকন কিভাবে ক্রিয়েট করবেন, যেমন আমার এটা হচ্ছে এটা অটো রিফ্রেশ আইকন। এই ধরনের আইকন আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন। নরমালি আমরা যদি কম্পিউটার রিফ্রেশ করি, যেমন আমরা ওপেন করার পর ডেস্কটপে রাইট ক্লিক করে রিফ্রেশ করি, এতে শুধুমাত্র হয় কি আমাদের সি ড্রাইভটাই রিফ্রেশ হয়। এখন আমরা যে আইকনটা ক্রিয়েট করব সেটার মাধ্যমে সবগুলো ড্রাইভকে আমরা একসাথে রিফ্রেশ করব। কারণ আমরা যখন রাইট ক্লিক করে আমরা যখন এটাতে ক্লিক দেবো, দেখেন কিভাবে রিফ্রেশ হতে অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে। আপনি চাইলে যতগুলো উইন্ডো ওপেন করতে পারেন। চলেন দেখি কিভাবে আইকনটা ক্রিয়েট করা যায়। চলেন শুরু করা যাক। আইকনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমাদের একটা নোটপ্যাড নিতে হবে। এই যে ট্যাক্স ডকুমেন্ট নিতে হবে। ট্যাক্স ডকুমেন্টে গিয়ে এটাকে আমরা চাইলে আগে থেকে রিফ্রেশ দিয়ে দিতে পারি। রিফ্রেশ আমরা এটা এর নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম রিফ্রেশ। দেন এটা আমাদের এখন কি করতে হবে, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এখানে কি করব, এই যে দেখেন আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেল। এখন আমাদের কিছু ট্যাক্স লিখতে হবে। ট্যাক্স হচ্ছে প্রথম আমরা লিখতে হবে ইকো অফ লেখার পর আমরা কি করব, সিম্পলি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা সিডি স্ল্যাশ দিব। সিডি মানে আমাদের ড্রাইভ যেগুলো আছে এই সবগুলোকে সিলেক্ট করব। দেন এরপর আমরা কি দিব, 3 দেওয়ার পর এন্টার প্রেস করব। এরপর আমাদের যতগুলো ড্রাইভ আছে ওই সবগুলো ড্রাইভকে আমরা এখন রিফ্রেশ করার জন্য দিব। যেমন আমরা এখানে দিলাম সি কোলন এন্টার 3। আচ্ছা, এই সিটা কি, এই সিটা হচ্ছে আমাদের ড্রাইভের লেটার। যেমন আমাদের প্রতিটি সবগুলো ড্রাইভের আমাদের একটা লেটার থাকে। যেমন দেখেন আমরা যখন এটা ওপেন করলাম, এই যে দেখেন আমার এখানে কয়টা ড্রাইভ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ড্রাইভ দেখা যাচ্ছে। ছয়টা ড্রাইভের মধ্যে আমার ব্র্যাকেটস এর মধ্যে দেখছেন সি কোলন ডি কোলন ই কোলন এফ কোলন জি কোলন এইচ কোলন, এই ধরনের লেটার গুলো দিয়ে আমরা পুরো নামটা না লিখে শুধুমাত্র আমাদের ব্র্যাকেটস এর যে লেটার গুলো আছে সেগুলো দিয়ে আমরা এখান থেকে রিফ্রেশ করার জন্য এই গুলো দিব। এরপর আমাদের সি ড্রাইভ শেষ হলো। এরপর ডি কোলন এন্টার 3 এন্টার, তারপরে আমাদের দিতে হবে কোলন এন্টার 3 এন্টার এফ কোলন এন্টার 3 এন্টার জি কোলন এন্টার 3 এইচ কোলন এন্টার স্ল্যাশ পড়ে গেছে এন্টার 3। আচ্ছা, এখন দেখেন আমি জাস্ট এইচ পর্যন্ত দিলাম। আপনার যদি আদার্স আর কোন ড্রাইভ থাকে তাহলে এই ড্রাইভের লেটারগুলো দিয়ে সিম্পলি ড্রাইভ লেটার দিয়ে আপনি এখান থেকে কি করবেন, সেভ এস করবেন। আবার সেভ এস করার সময় সেভ এসে যাবেন। সেভ এস যদি আপনার ওপেন হয়ে যায় তাহলে আমরা এখানে এটাকে ব্যাট ফাইল হিসাবে সেভ করব। আমরা প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট। আমরা এখান থেকে দিয়ে দিব, প্রথমে অল ফাইল সিলেক্ট করে দিব। দেন এখান থেকে রিফ্রেশ থাকা অবস্থায় আমরা এখানে ডট ব্যাট ফাইলে সেভ করব। এই যে ডট ব্যাট দিলাম। দেন এরপর আমি এখান থেকে কি করব, সিম্পলি সেভে ক্লিক দিয়ে দিলাম। সরি, অলরেডি আমাদের এক্সটেনশন এটা অলরেডি আছে, সেজন্য আমরা যদি এটা ধরেন এটাকে ক্লোজ করে দিলাম, আমরা আগে যেটা আসবে আইকনটা ডিলিট করে দিব। আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট কমপ্লিট। দেন এখন আমরা এটা अगेन সেভ এস করব। তাহলে ফাইলে গেলাম, ফাইল থেকে গিয়ে সেভ এসে গিয়ে আমি জাস্ট এটা কি দিব, রিফ্রেশ ব্যাট ফাইল হিসেবে দিয়ে দিব, রিফ্রেশ ডট ব্যাট ফাইল। আমার এক্সটেনশন হবে ব্যাট ফাইল। এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দিব। দেন এরপর সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমি এই ট্যাক্স ফাইলটা ক্লোজ করে দিব।
এই যে দেখেন আমার এখানে একটা রিফ্রেশ আইকন চলে আসছে। এখন আপনি যতগুলা পারেন রিফ্রেশ করেন, ঠিক আছে? এই যে অটোমেটিক এভাবে করে আপনি একটা রিফ্রেশ আইকন ক্রিয়েট করতে পারবেন। ওকে, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।